হ্যালো এভরিওয়ান, আমি কচুর লতির একটা রেসিপি দেখাচ্ছি। ওই লতিগুলোকে ভালো করে একটু ছিলে নিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে, দেখুন। আর এটা টাটকা লতিগুলো বেশ সুন্দর মোটা মোটা। এই আমি এরকম করে ছিলে এই হয়ে গেল। এইভাবে আমি সবটা লতি কেটে নিচ্ছি, টুকরো করে কেটে ধুয়ে ভালো করে। তারপরে এর মধ্যে নানা রকম মশলা দিতে হবে। আর এই রেসিপিটা খুব ভালো হয়। এদিকে তিল, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে একসাথে পেস্ট করে, কাঁচা লঙ্কা নিয়ে নেব এর মধ্যে, যে যেমন ঝাল খাবেন সেইভাবে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই পেস্টটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দেব কুচি আর বাদাম ভাজা। এটাকে আবার একটু মোটা করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার পেস্টটা সবটা আমি কেচে টেচে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে নামিয়ে তারপরে এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা তো দেয়া আছে, আর পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সর্ষের তেলের মানে অল্প করেই আমি দিলাম। আপনারা আর একটু বেশি তেল দিতে পারেন। এটার মধ্যে বেশি তেল দিলে ভালোই লাগে, কিন্তু আমি বেশি তেল দেবো না, আমি অল্প তেলেই করবো জিনিসটাকে। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এটার মধ্যে জল টল দেওয়া যাবে না। আর যাই হোক, মাখা ভালো করে মেখে নিতে হবে। আর একটু কালো জিরে দিলাম, আবার একটু মেখে নিয়ে নেড়ে টেড়ে তারপরে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প তেল দিয়ে আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার লতিগুলোকে এর মধ্যে সুন্দর করে ঢেলে একটু সমান করে একসাথে করে, আর এই থালাটা ধুয়ে আবার একটু জল সামান্য দিতে হবে, দিয়ে তারপরে এদিকে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, এটাকে নাড়া যাবে না, খুন্তি দিয়ে নাড়া যাবে না, একবারে আমি উল্টে নিলাম। আবার 10-15 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। এবার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। মানে একদমই নাড়া যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ হয়। এই একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এক পাশটা আমার একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু টাইমিংটা ঠিক করে করবেন, খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে